प्रसन्नवदने करुणावतारे दिव्योज्ज्वलद्युतिमयी त्रिजगज्जनित्री कल्याणकारिणि वराभयदानशीले मातर्विराज सततं मम हृत्सरोजे। मातर्विराज सततं मम हृत्सरोजे। ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজ এবং মা ভবতারিণী সকলকে প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজদের আমার প্রণাম জানাই। সামনে উপবিষ্ট ভক্তমণ্ডলী তাদের আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আজকে একটি বিশেষ দিন আমরা এখানে সমবেত হয়েছি। এই কাটিয়াহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভবানুরাগী সংঘ তার বাৎসরিক উৎসব, আর তার সঙ্গে যে দুটি অনুষ্ঠান যুক্ত হয়েছে, একটি হলো মা ভবতারিণীর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি স্বামী বলভদ্রানন্দজি মহারাজ তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আর এখানে ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজের যে ছোট ঠাকুর ঘর বলুন, মন্দির বলুন, উপাসনালয় বলুন, যাই বলুন, সেই উপাসনালয় নতুন করে নির্মাণ হয়েছে, পাশেই হয়েছে। সেখানে ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজকে নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে পূজা হচ্ছে। এই সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা একটু আগেই পূজনীয় মহারাজের কথা শুনছিলাম। তিনি অনেক কিছু বললেন, তার মধ্যে যেটি আমার মনে হলো, অনেক কথা বলেও তারপরে বললেন যে এসব আমাদের দরকার নেই। অর্থাৎ যা কিছু বলছিলেন তার অধিকাংশই তত্ত্বকথা। সেই তত্ত্বকথা আমাদের দরকার নেই। যেটুকু দরকার যে তাদের ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজ বা ঠাকুরের যারা অন্তরঙ্গ পার্ষদ, এবং তাদের মধ্যে অনেক গৃহী ভক্তও আছেন, মূলত ঠাকুর মা স্বামীজি রাজা মহারাজ এবং অন্তরঙ্গ পার্ষদ যারা, তাদের যে বাণী বা উপদেশ আমাদের জন্য তারা রেখে গেছেন, সেই উপদেশ আমাদের জীবনে আমরা প্রতিফলিত করতে পারছি কিনা, সেই উপদেশ অনুসারে আমাদের জীবন গঠন করতে পারছি কিনা, এটাই মূল বিবেচ্য। আমার যেটা মনে হলো মহারাজের কথা থেকে, যে এটাই তিনি বলতে চাইলেন যে আমরা আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে আমরা তার প্রতিফলন কতটা ঘটাতে পারছি, আমরা আমাদের জীবন সেই অনুসারে কতটা যাপন করতে পারছি। তো সেইভাবে ঠাকুর হন, মা হন, স্বামীজি হন বা রাজা মহারাজ হন, অন্য যারা ত্যাগী সন্তান আছেন ঠাকুরের, তাদের কোনো একজনের কোনো একটা বাণী যদি আমাদের জীবনে আমরা প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হয়। এই ধরনের অনুষ্ঠানে আসা আমাদের সার্থক হয়। স্বামীজি বলছেন, আমরা স্বামীজির বাণীতে পাই যে কোনো একটি ভাব নাও, সেইভাবে ঘুমাও, সেইভাবে তুমি খাও, সেইভাবে তুমি স্বপ্ন দেখো, তোমার মজ্জায় মজ্জায় সেই ভাবটা ঢুকে যাক। এরকম যদি করতে পারি, তাহলে ওই ভাব অনুসারে, সেটা ঠাকুরের ভাব হতে পারে, মায়ের ভাব হতে পারে, স্বামীজির ভাব হতে পারে, কোনো একটি ভাব। অনেক উপদেশ আছে আমাদের, শাস্ত্র অনেক, মহাপুরুষ অনেক, অবতার পুরুষ অনেক, প্রত্যেকেরই অনেক 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 বাণী, অনেক উপদেশ আমরা পাই।
কিন্তু এত উপদেশ, এত বাণী সব তো আমার জীবনে আমি প্রতিফলিত করতে পারবো না। সেজন্য স্বামীজি সেটা আরো পরিষ্কার করে দিলেন, এই একটি ভাবনাও, একটি উপদেশ, একটি বাণী যেটি আমি আমার জীবনে প্রতিফলিত করতে পারি, সেই জীবন অনুসারে আমার, সেই বাণী অনুসারে, সেই উপদেশ অনুসারে আমার জীবনকে আমি তৈরি করতে পারি। এটা করলে ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজ বা অন্তরঙ্গ পার্ষদ যারা আছেন তাদের ঠিক ঠিক অনুসরণ করা হবে। আর বললেন যে জগৎ কল্যাণে তাদের আশা, সেই জগতের একটি অঙ্গ আমি। তো আমি যদি আমার জীবনকে ঠিক ঠিক গঠন করতে পারি তাহলে তাদের এই আশা আমার জীবনে অন্তত সার্থক হবে। তো সেই জন্যে যারা এখানে শুধু আছেন তা নয়, আরও যারা এই সংঘের সঙ্গে যুক্ত, সারা বছরই কোনো না কোনোভাবে যুক্ত থাকেন, কোনো না কোনো অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানে আসুন অথবা না আসুন, কিছু তো আলোচনা শোনেন, কিছু বই পড়েন, আমরা প্রত্যেকেই যদি সেরকম ঠাকুর, মা, স্বামীজি বা রাজা মহারাজ কারোর কোনো একটা উপদেশ আমাদের জীবনে আমরা প্রতিফলিত করতে পারি, আমরা সেই চেষ্টা করব। আর এক জায়গায় স্বামীজি বলছেন যে তুমি যে কাউকে ভালোবাসো কি করে বোঝা যাবে? বলছেন সেই যাকে ভালোবাসি, অর্থাৎ ঠাকুর হন, মা হন, যিনি হন, তাদের কোনো একটি বাণী যদি আমাদের জীবনে আমরা প্রতিফলিত করতে পারি তবে বোঝা যাবে হ্যাঁ তাকে আমি ঠিক ঠিক ভালোবাসি, তার বাণী আমি এতটাই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে পারি, আমার জীবনে আমি প্রতিফলিত করতে পারি। এটা হলো সেই শ্রদ্ধার নিদর্শন, ভালোবাসার নিদর্শন যে হ্যাঁ আমি কাউকে ভালোবাসি। এই ভালোবাসা সেই চরম ভালোবাসা, এই ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসা, ঠাকুরকে ভালোবাসা, মাকে ভালোবাসা। তো যেভাবেই দেখি আমরা ঘুরে ফিরে সেই তাদের যে বাণী তারা আমাদের জন্য রেখে গেছেন, তারা নিজেদের জীবন তো সেভাবে যাপন করেছেন আর আমাদের জন্য রেখে গেছেন সেই রকম কোনো একটি বাণী যেটি আমার ভালো লাগে, এইভাবে যদি আমরা বেছে নিতে পারি। মহারাজ বলছিলেন যে আমরা সন্ন্যাসী হয়েছি এই সঙ্গে, ঠাকুর বা মা বা স্বামীজি তারা যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, স্বামীজি বলছেন এই ভারতবর্ষের মানুষের জন্য ত্যাগ ও সেবা। স্বামীজি বলছেন এই ভারতবর্ষের মানুষের জন্য ত্যাগ ও সেবা, যে ত্যাগ ঠাকুর তাঁর জীবনে দেখিয়েছেন, যে ত্যাগ মা, স্বামীজি প্রত্যেকে তাদের জীবনে দেখিয়েছেন, সেই ত্যাগ এবং সেবা। সেবা করতে গেলে তো ত্যাগ করতেই হয়, ত্যাগ স্বীকার না করলে সেবা করা যায় না। তো এইটি স্বামীজি বলছেন এই ভারতবর্ষের আদর্শ, ত্যাগ ও সেবা। ঠাকুরের, স্বামীজিরই বলা একটি গল্প আমার মনে পড়ছে। গল্পটি এরকম যে এক ব্রাহ্মণ দম্পতি তারা ভিক্ষা করেই জীবনযাপন করেন, তাদের একমাত্র পুত্র এবং পুত্রবধূ, 4 জন। তো ওই ভিক্ষায় যা পাওয়া যায় তাই তারা সেবা করেন। এই ঘটনাটি আমরা এইভাবে শুনছি মহাভারতের অঙ্গরূপে। সেখানে রাজা যুধিষ্ঠির তিনি এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে তিনি প্রচুর উপহার দিয়েছেন, যারা আমন্ত্রিত ছিলেন সেই সমস্ত আমন্ত্রিত অতিথিদের তিনি প্রচুর উপহার দিয়েছেন। আর তারা সেই উপহার পেয়ে মহারাজ যুধিষ্ঠিরের প্রশংসা করতে করতে, গুণগান গাইতে গাইতে
যজ্ঞক্ষেত্র ত্যাগ করছেন। সেই যে গুণগান গাইছেন, প্রশংসা করছেন, সেই সময় একটি বেজি সেখানে এসেছে। বেজি এসে সে এই কথা শুনে বলছে মিথ্যা কথা, এটি কোনো যজ্ঞই নয়। সবাই তো অবাক হয়ে গেছে যে একটা বেজি মানুষের ভাষায় কথা বলছে। তারপরে কেউ কেউ বলছে যে তুমি কি জানো না যে এই যজ্ঞে মহারাজ যুধিষ্ঠির কত দান করেছেন, আর তুমি বলছো এটা কোনো যজ্ঞই নয়। তখন সেই বেজি বলছে, হ্যাঁ, কেন বললাম সেটা আমি আপনাদের কাছে বলবো। বলে সেই বেজি এই গল্পটি শুরু করলো, যে গল্পটি আমরা শুরু করেছি সেই ব্রাহ্মণ দম্পতির কথা। যে অনেকদিন আগের কথা, এক গ্রামে এই ব্রাহ্মণ দম্পতি বাস করতেন। তারা ভিক্ষায় জীবনযাপন করতেন। একসময় সেই অঞ্চলে খুব দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়া মানে খাদ্যের অভাব হওয়া। তো খাদ্যের যেখানে অভাব, মানুষ খেতে পাচ্ছে না, তো সেখানে ভিক্ষা দেবে কি করে? ভিক্ষা দেওয়ার প্রশ্ন ওঠে না। তো সেই ব্রাহ্মণ প্রতিদিনই ভিক্ষায় বেরোন, খালি হাতে ফিরে আসেন। একদিন, দুদিন, 3 দিন, বেশ কয়েকদিন এইভাবে চলল। তারপরে ওই রকম প্রায় বেশ কিছুদিন পরে তিনি কিছু ভিক্ষা পেলেন। কি পেলেন? সে বেজি বলছে কিছু জবের ছাতু পেলেন। সেই জবের ছাতু এনে সেটি খাদ্য তৈরি করে 4 ভাগ করেছেন, 4 জনে খাবেন। 4 জন ব্রাহ্মণ, ব্রাহ্মণী, তাদের পুত্র এবং পুত্রবধূ। তারা যখন খাওয়া শুরু করবেন, এই সময় এক অতিথি এসে হাজির। স্বামীজি বলছেন, ভারতবর্ষে অতিথি চিরকাল ভগবানের রূপে আমাদের কাছে এসে থাকেন। এইভাবেই আমরা দেখে থাকি, এইভাবেই তার সেবা করে থাকি। তো সেখানেও সেই অতিথি যখন এসেছেন, তাকে সেই ব্রাহ্মণ আপ্যায়ন করে ঘরে বসালেন। তারপর সেই অতিথি বলছেন যে আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিতে পারেন? তো ব্রাহ্মণ তার নিজের যে খাদ্য, যে ভাগটি ছিল, সেই ভাগটি সেই অতিথির সামনে তুলে ধরলেন। অতিথি সেই সামান্য ছাতু খেয়ে নিয়েছেন। খেয়ে বলছেন, আপনি আমাকে মেরে ফেললেন দেখছি, আমার খিদে অনেক বেড়ে গেল, আরও কিছু দিন। আর কোথা থেকে দেবেন? তার তো আর কিছু দেওয়ার মতো নেই। বাকি 3 জন বসে আছেন, কেউ খাননি। ব্রাহ্মণী তিনি উঠে এলেন, এসে তার স্বামীকে বলছেন যে আপনার তো আর কিছু দেওয়ার মতো নেই, তো এই আমার অংশটুকু আপনি অতিথিকে দিন। ব্রাহ্মণ তো বলছেন, তা কি করে হবে? আমি তোমার খাবার কি করে অতিথিকে দেব? এটা তো আমার কর্তব্য যে সহধর্মিণী হিসেবে তোমাকে খাওয়ানো। তো আমি তোমার হাত থেকে খাবার নেব কি করে? তো ব্রাহ্মণী বলছেন, সত্য কথা, কিন্তু এখন আপনি যে সেবা শুরু করেছেন, আপনার যখন আর কিছু দেওয়ার মতো নেই, সহধর্মিণী হিসেবে আমার কাজ আপনার পাশে দাঁড়ানো, আপনার এই সেবা কাজকে আরও সম্পন্ন করা। তাই আপনি এই অংশটুকু অতিথিকে দিন। ব্রাহ্মণ আর কিছু বলতে পারলেন না, সেই ভাগটি নিয়ে অতিথিকে দিলেন। অতিথি সেটাও খেলেন। অতিথি বলছেন, আমার খিদে এখনো মেটেনি, আরও দিন। কোথা থেকে দেবেন আর? এবার পরপর আমরা দেখি ব্রাহ্মণের যে পুত্র, তিনি তার খাদ্য নিয়ে এগিয়ে এলেন। বাবাকে বলছেন, বাবা আপনি এটা অতিথিকে দিন। আবার সেই তর্ক বিতর্ক, তবুও সেই ভাগটি তিনি অতিথিকে দিলেন।
তখনও তার খিদে মেটেনি, 3টে ভাগ খাওয়া হয়ে গেছে। অল্প 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 ভাগ তো। তারপরে পুত্রবধূ অপেক্ষা করে আছেন, তখনও তিনি খাননি। এবার সেই অতিথি বলছেন, আমার পেট এখনো ভরেনি, আরেকটু দিন, আরেকটু আর কোথা থেকে দেবেন? এবার পুত্রবধূ তিনি তার খাদ্য যে অংশ সেটি নিয়ে উঠে এসেছেন, এসে বলছেন, বাবা এটা আপনি অতিথিকে দিন। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেই অংশটি নিয়ে অতিথিকে দিলেন। অতিথি খেলেন। বেজি বলছে, এই কাহিনী বেজি বলছে, অতিথিকে দিলেন। অতিথি সেটি খেয়ে তৃপ্ত হয়ে আশীর্বাদ করতে করতে চলে গেলেন। সেই রাত্রেই এই 4 জনের মৃত্যু হলো। বৈকুণ্ঠ থেকে রথ এলো, তাদের নিয়ে গেল। আমি অবাক হয়ে সব দেখছি। আমি কেমন হয়ে গেলাম, সেখানে ওইখানটাতে একটু সামান্য জবের ছাতু গুঁড়ো পড়েছিল। আমার কি মনে হলো, আমি ওখানে একটু গড়াগড়ি দিলাম, আর আমার গায়ের অর্ধেকটা সোনার হয়ে গেল। সেই থেকে আমি বহু জায়গায় ঘুরছি, আর একটা ওরকম যজ্ঞ দেখব, আর আমার অর্ধেক অঙ্গ সোনার করে ফেলব। এখানে যখন মহারাজ যুধিষ্ঠির যজ্ঞ করছেন শুনলাম, আমি এখানে এলাম, এসে ওই যজ্ঞক্ষেত্রে একটু গড়াগড়ি দিলাম, কিন্তু আমার অর্ধেক অঙ্গ সোনার হলো না। সেই জন্য আমি বলছি এটা কোনো যজ্ঞই নয়। এই যে সেই 4টি প্রাণী, সেই 4 জন মানুষ, তারা নিজেরাও না খেয়েছিলেন, তা সত্ত্বেও ওই অতিথিকে তাদের মুখের খাদ্য তুলে তারা দিলেন, যে অতিথি আগে সেব্য, তার সেবা করলেন। তিনি খুশি হলেন। ভগবানই ওইভাবে আসেন পরীক্ষা করতে। তিনি খুশি হলেন, তাই তাদের যে মৃত্যু, সে মৃত্যু তাদের মুক্তির কারণ হলো। তো এই যে ভাব, ত্যাগ ও সেবা, স্বামীজি বলতে গিয়ে বলছেন, এই কাহিনীর অবতারণা করেছেন। আমরা স্বামীজির কর্মযোগে এই কাহিনীটি পাই। আরও অনেক কাহিনী আছে, আপনারা যারা স্বামীজির বাণী রচনার সঙ্গে পরিচিত আছেন তারা এরকম অনেক কাহিনী পেয়েছেন। ঠিক এরকমই আরেকটি ঘটনা বলে আমার কথা শেষ করব। এটি ভাগবতে আছে। ঠিক এই ধরনেরই এক রাজার পরিচয় সেখানে আমরা পাই। তার নাম হচ্ছে রন্তিদেব। তিনি এতটাই প্রজাবৎসল যে প্রজার সুখ কিসে হয়, প্রজার কল্যাণ কিসে হয়, সবসময় তিনি এই চিন্তা করতেন, আর সেভাবেই তিনি তাদের দেখাশুনো করতেন। করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, রাজ্যের কোষাগার শূন্য, আর কিছু নেই। তিনি নিজে কি খাবেন, তার পরিবারের সকলে কি খাওয়া হবে জানেন না। তিনি বলছেন যে এমন কি কোনো উপায় আছে যে উপায়ের দ্বারা আমি অপরের অন্তরে প্রবিষ্ট হয়ে তার দুঃখকে আমার দুঃখ বলে অনুভব করতে পারি? তিনি সমগ্র জীবন ধরে ওই চেষ্টাই করে গেছেন। তো ওই করতে করতে তিনি একদম নিঃস্ব হয়ে গেছেন। এই সময় একজন অপরিচিত মানুষ অনেক খাবার আর পানীয় নিয়ে এসেছেন। এসে রাজাকে বলছেন, এগুলো আপনাদের জন্য এনেছি, এগুলো নিন, এগুলো খান আপনারা। তিনি এবং তার পরিবারের সকলের জন্য। রাজা মনে মনে খুশি হলেন যে হয়তো ঈশ্বরই এভাবে পাঠিয়েছেন। সবই নিলেন, পরিবারের সকলের সঙ্গে ভাগ করে তিনি খাবেন। দেখলেন সেই সময় একজন অতিথি এসে হাজির।
তিনি বলছেন যে আমি কদিন ধরে কিছু খেতে পাইনি, আমাকে কিছু খাবার দিতে পারেন? রাজা তার খাবারের অর্ধেক ওই অতিথিকে দিলেন। তিনি চলে গেলেন খুশি হয়ে। আমি একটু সংক্ষেপে বলছি। তারপরে আরেকজন এসেছেন। তিনি আবার একা আসেননি, তার সঙ্গে আবার 3টে কুকুর এসে বলছেন যে আমার এবং আমার এই কুকুরের কদিন ধরে কিছু খাওয়া হয়নি, আপনি আমাদের কিছু খাবার টাবার দিন। তো অর্ধেক যেটা ছিল সেটা ওই মানুষটি এবং তার 3টে কুকুরকে ভাগ করে দিলেন। তার জন্যে শুধু জলটুকু রইল, পানীয় জলটুকু রইল। ভাবলেন যে যাক, ভালোই হলো, তিনি একভাবে দিয়েছিলেন, আবার তিনি আরেকভাবে নিলেন। এই জলটুকু খেয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করি। ঠিক এই সময় আরেকজন এসে হাজির, এসে বলছে যে আমি খুব তৃষ্ণার্ত, আমি নিচু জাত, সেজন্য আমাকে কেউ জল দিচ্ছে না, আপনি আমাকে একটু জল দিতে পারেন? রাজা বললেন হ্যাঁ পারি, নিশ্চয়ই পারি। তার জলটুকু তাকে দিলেন। তিনি জলটুকু খেয়ে তৃপ্ত হয়ে চলে গেলেন। রাজা ভাবছেন যাক, ভালোই হলো, যিনি দিয়েছিলেন তিনি আবার কোনোভাবে নিলেন বলে তিনি পরম ভগবত ভক্ত, তো ইষ্টের ধ্যানে নিমগ্ন হলেন। এটাও ওই তাকে পরীক্ষা করার জন্যে ভগবান দেবতাদের পাঠিয়েছিলেন। এবার ওরা ওদের রূপ ধরে এসেছেন যে রাজা, আপনাকে পরীক্ষা করার জন্যে আমরা এসেছিলাম, আপনি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার সেই ভগবত প্রাপ্তি হলো, বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। এই হচ্ছে আমাদের এই দেশের জীবনযাপনের ধারা। স্বামীজি সেটাকেই বলছেন ত্যাগ ও সেবা। তো আমরা সেইভাবে যদি উদ্বুদ্ধ হতে পারি, তবেই ঠাকুর মা স্বামীজির ভাবে আমরা ভাবিত হতে পারবো, আমাদের জীবন আমরা গঠন করতে পারবো, আমাদের জীবন আমরা সার্থক করতে পারবো। ঠাকুর মা স্বামীজি, রাজা মহারাজ, মা ভবতারিণী সকলের শ্রীচরণে এই প্রার্থনা করি, তারা আমাদের এই কৃপা করুন যেন আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। নমস্কার। এতক্ষণ আপনারা শুনলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমুক্তাত্মানন্দজি মহারাজের খুব সুন্দর বক্তব্য। দুইটি ঘটনা আপনাদের সামনে তিনি তুলে ধরেছেন। অপূর্ব।